আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি ছাদে চলে এসেছি। ছাদের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। দেখেন টবে পুঁইশাক লাগানো হয়েছে। তো পুঁইশাকগুলো পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভালো হয় না। আর এখানে যে ফুল দেখাচ্ছে, এটা কিসের ফুল, কি গাছ, আপনারা একটু কমেন্টে জানাবেন। এর পাশেই সেম গাছ আর একটা আছে। তো এই গাছে কোনো ফুল আসেনি। আর আরেকটা এই যে ছোট্ট একটা গাছে সাদা একটা ফুল ফুটেছে। এরপর আমি আকাশটা দেখাবো। আকাশটায় কিছুক্ষণ আগে মেঘে ভর্তি ছিল, এখন আর মেঘটা নাই, মেঘটা কেটে গেছে। দেখেন কতগুলো বিল্ডিং, এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে দেখেন ছাদ বাগান দেখা যাচ্ছে। আসলে শহরে তো বাগান করার মতো জায়গা নাই, তাই মানুষ ছাদে বেশিরভাগ বাগান করে। দেখেন সব ছাদে বাগান আছে। তো এখানে বড় বড় গাছও আছে বাগানে। তো দেখেন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের বাসার সামনের বিল্ডিংটা। সব প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখেন ছাদ বাগান আছে। তো এরপর আমি বাসায় চলে আসলাম। বাসায় আজকে কি কি বাজার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি রুই মাছ কিনেছি, 2.5 কেজি ওজনের একটা রুই মাছ। তো হচ্ছে রুই মাছটা আমি এই যে দেখাচ্ছি আপনাদের। আর কি কি বাজার করলাম সবই দেখাবো। আর এরই মধ্যে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন এগিয়ে যেতে পারি। আমিও দোয়া করি আপনারা সবাই এগিয়ে যান। তো এখানে গরুর মাংস নিয়ে এসেছে, আজকে আমি গরুর মাংসটাই রান্না করব, রুই মাছ রান্না করব না। তো মাংসটা আমি বের করলাম প্যাকেট থেকে। মাংসটা খুবই সুন্দর মাংসটা হচ্ছে সাইজ করেই কেটে নিয়ে আসা হয়েছে আমার, আর এক্সট্রা কোনো ঝামেলা হবে না। এখানে আলু নিয়ে আসা হয়েছে, এই যে আলু আলু কেনা হয়েছে এখানে। আর কাঁচামরিচ শেষ হয়ে গেছিল, কাঁচামরিচ কিনেছি। আর এই যে শুকনা মরিচের গুঁড়াটা অনেক ভালো, আমাদের এখানে একটা মিল আছে, ওই মিলে ওনারা নিজেরাই ভাঙায়, ওখান থেকেই আমরা কেনাকাটা করি। তো এই যে মাংসটা হচ্ছে আমি এবার হচ্ছে এই ধুয়ে রান্নার জন্য রেডি করব, আর মাছটাও ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো মাংসটা ধোয়া হয়ে গেছে, আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আজকের রান্না এবং আজকের পুরো ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে মোটা মোটা করে পেঁয়াজ নিয়েছি, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো রসুন বাটা, তারপরে আদা বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে একটু গুঁড়া দিচ্ছি আমি, 2 চামচ মতো গুঁড়া। এটা হচ্ছে স্পেশাল একটা মশলা আমি বানিয়েছি, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মাংসগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই হাতের সাহায্যে মাংসটা মাখাবেন, তাহলে এটা টেস্ট অনেক বেশি হয়। তো এরপর আমি হচ্ছে 3টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সব রান্নায় সরিষার তেলেই করি। তো সরিষার তেলটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, তাই আমি সরিষার তেলেই রান্নাগুলো করি। তো ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে মাংসটা ফুটে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো মাংসটা হতে থাক, আমি এর মধ্যে মাছগুলা ধুয়ে ফ্রিজিং করে নেব। মাথাটা দেখেন কত বড়। তো আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই জন্য আর একটু পানি দিয়ে মাংসটা ঢাকা দিয়ে এসেছি। আর মাছটা ধুয়ে একটা জালিতে পানি ঝরিয়ে নিয়েছি। তো আরও ফাইনালি ধোয়া হবে রান্নার সময়, এখন হালকাভাবে ধুয়ে রাখলাম।
তো ধুয়ে এরকম একটা বক্সে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। তো দেখেন মাংসটা আমি আর একটু পানি দিয়ে কষাই নিচ্ছি। তো এর মধ্যেই হচ্ছে আমি 3টা রসুন দিলাম। রসুন আমার খুব খেতে ভালো লাগে মাংসের মধ্যে রসুন, আস্ত রসুন দিলে। তো আপনারা দিয়ে দেখবেন অনেক মজা লাগে। রসুন দিয়ে আমি আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব হচ্ছে আলু। আমি এখানে 2টা আলু 8 পিস করে নিয়েছি, একটা আলু 4 পিস করে। আলুটা দেওয়ার আসলে প্ল্যান ছিল না। তো আমার ছেলে হঠাৎ করে বলল, আম্মু যে আলু দাও, আলুটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে, এই জন্য তো আমি আলুটা দিয়ে দিলাম। আর যদি প্ল্যান থাকতো আমি আলুগুলো আগে ভেজে নিতাম। আমি মাংসের মধ্যে সবসময় আলু দিলে আমি সবসময় ভেজে তারপরে দেই। তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, অলরেডি আমার রান্না হয়ে গেছে, আমি বেশি ঝোল করব না। তো এইরকমভাবেই আমি হচ্ছে রাখবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, যেমন কালার আসছে তেমন টেস্ট হয়েছে। আপনাদের দাওয়াত রইল আমার বাসায়। আর রান্নাটা আমার কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আপনারা সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।